তাগদা হেরিটেজ বাংলো নাম্বার 12-এ। আগের এপিসোডে তোমরা দেখেছো আমরা গেছিলাম হচ্ছে কার্শিয়াংয়ে। তো কার্শিয়াং থেকে আমরা পরের দিন তাগদাতে এসেছি। চারিদিকে পুরো কুয়াশার কুয়াশা, মানে কিছুই ভিজিবিলিটি নেই, বাট একটা অন্যরকম অভিজ্ঞতা এটা। তো চলো তোমাদেরকে পুরো জায়গাটা সম্বন্ধে জানাবো, সব ডিটেলস দেবো। ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কার্শিয়াং থেকে গাড়ি বুক করে প্রায় 2 ঘন্টা জার্নি করে চলে আসলাম তাগদা হেরিটেজ বাংলো নাম্বার 12-এ। তোমরা এনজিপি থেকে গাড়ি বুকিং করেও তাগদাতে পৌঁছে যেতে পারো। এখানে এসে চারিদিকের পরিবেশ দেখে আমি তো মুগ্ধ। কথাই আছে না, লাভ এট ফার্স্ট সাইট। আমি তো জায়গাটার প্রেমে পড়ে গেলাম প্রথম দেখাতেই। এমনিতেও আমার হেরিটেজ যে কোনো প্রপার্টি ভীষণ পছন্দের। তো চলো প্রথমেই রুম ট্যুর থেকে শুরু করা যাক। এখানে 2টো ক্যাটাগরির রুম পাবে, স্ট্যান্ডার্ড অ্যান্ড সুপার ডিলাক্স। আমরা ছিলাম স্ট্যান্ডার্ড রুমে। তো তোমাদেরকে আগে রুম ট্যুরটা দিয়ে দিই, তো আসো। এই হচ্ছে আমাদের আজকের জন্য রুম। আমরা আছি 6 নম্বর রুমে। আর এখানে একটা সুন্দর বেতের চেয়ার টেবিল রয়েছে, একটা সুন্দর বড় কিং সাইজ বেড রয়েছে, একটা টেবিল রয়েছে। আর এখানে কিন্তু চা কফির কিট রয়েছে, গ্লাস রয়েছে, জল রয়েছে, জল গরম করার জন্য ফ্লাক্স রয়েছে, চার্জার পয়েন্ট রয়েছে, এদিকে কর্নার টেবিল রয়েছে, ওইদিকে একটা কর্নার টেবিল রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এদিকে হ্যাঙ্গিং এর জন্য, জামা কাপড় হ্যাঙ্গিং এর জন্য একটা জায়গা রয়েছে, এখানে লাগেজ টাগেজ রাখতে পারবে। ওপরে একটা সুন্দর প্ল্যান্ট রয়েছে। এই হচ্ছে টোটাল রুম। এবারে তোমাদেরকে দেখাবো এখানকার মেইন আরেকটা আকর্ষণ। আসো। তো রুম থেকে এত সুন্দর একটা ব্যালকনি, মানে জাস্ট ভিউটা দেখো চারিদিকে। এখান দিয়ে একটা নিচে নামার জন্য সিঁড়ি রয়েছে, এদিকটা দেখো, পেছনে একটা সিঁড়ি রয়েছে, তো এখান থেকে নামা যাবে, কিন্তু এখন আমি রিস্ক পাচ্ছি না নাম্বার এখান থেকে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই জায়গাটা সত্যি অসাধারণ। পুরো বাংলোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা যদিও বা স্ট্যান্ডার্ড রুমে রয়েছে, এখানে 2 ধরনের রুম রয়েছে, স্ট্যান্ডার্ড রুম আর ডিলাক্স রুম। আমরা স্ট্যান্ডার্ড রুমে রয়েছি। স্ট্যান্ডার্ড রুমের ভাড়া হচ্ছে 3000 টাকা পার ডে, আর ডিলাক্স রুমের ভাড়া হচ্ছে 4000 টাকা পার ডে। আর খাওয়া দাওয়া কিন্তু আলাদা, সেটা প্যাকেজ সিস্টেমে রয়েছে, 900 টাকা পার হেড, 4 বেলার খাওয়া দাওয়া। আর এই হচ্ছে মেইন ব্যাপার, ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন আর অনেকটাই বড়। গিজার রয়েছে, রয়েছে বেসিন, শাওয়ার, সবকিছুই রয়েছে। আর এখান থেকেও সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এছাড়াও দেওয়া হয়েছিল একটা বাথ কিট, এখানে সমস্ত রকম প্রয়োজনীয় জিনিস রয়েছে। আর এই বাংলোতে কিন্তু অনেক বড় বড় বিশিষ্ট লোকেরা এসেছিলেন। খেলোয়াড় থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী, মন্ত্রী, অনেক বড় বড় ব্যক্তিত্বরা এখানে এসেছিলেন। এছাড়াও এখানে অনেক সিনেমা, ওয়েব সিরিজের শুটিং হয়েছে। তো চলো, অনেক গল্প হলো, এবার লাঞ্চ করতে যাওয়া যাক। এই হচ্ছে ডাইনিং, বেশ বড় ডাইনিং এরিয়াটা। আর এখানে একটা ফায়ার প্লেসও রয়েছে। লাঞ্চে ছিল ভাত, চিকেন, ডাল, একটা সবজি, সালাড অ্যান্ড পাঁপড়। লাঞ্চ নিয়ে তোমাদের কিছু জানানোর আছে, সেটা পরে বলছি। তো চলো এবারে এই বাংলো সম্বন্ধে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। 1900 সালে এই তাগদা ছিল ব্রিটিশ আর্মির ক্যান্টনমেন্ট, তাই এখানে এত ব্রিটিশ বাংলো। এই বাংলোটি তৈরি হয়েছিল 1911 সালে, প্রায় 113 বছরের পুরনো। বাংলোটা রেনোভেট হলেও বাংলোটা কিন্তু রিমডেলিং হয়নি। ব্রিটিশ ডিজাইন অ্যান্ড আর্কিটেকচারকে একদম ইনট্যাক্ট রাখা হয়েছে। আর এই বাংলোর চারিধারে পাইন ফরেস্টে ঘেরা। দার্জিলিং থেকে তাগদার দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আরে কোনো ভিজিবিলিটি নেই, মানে চারিদিকে পুরো কুয়াশা আর কুয়াশা। ডেঞ্জারাস ফগ, মানে এখানে এরকম ফগ হয় কিনা জানি না, কিন্তু আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, মানে এরকম ফগ হতে পারে। মানে আমাদের সামনে পুরো ভিজিবিলিটি জিরো, কিচ্ছু ভিজিবিলিটি নেই, মনে হচ্ছে পুরো মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছি। তো এখানে এসে কিরকম লাগছে তোমার, সেটা বলো, তোমার অভিজ্ঞতা কিরকম? আমার তো জায়গাটা বেশ ভালোই লাগছে, কিন্তু এরকম ফগ রয়েছে না আজকে চারিদিকে। আসার পর থেকে দেখছি এত ফগ, ওয়েদারটাও একদম চরম ওয়েদার হয়ে রয়েছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু এটার একটা অন্যরকম একটা ফিলিংস আছে। হ্যাঁ, এই পিছনে আমাদের বাংলো রয়েছে। বাংলোটার ভিজিবিলিটি আপনার ভিডিওতেই বুঝতে পারবেন কিরকম অবস্থা।
বাংলো থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি একটু পাইন ফরেস্টের দিকে। ওইদিকে পাইন ফরেস্ট, মানে চারিদিকে পুরো কুয়াশায় কুয়াশা, মানে সব কিছু ঢাকা পড়ে গেছে, তবুও যাই। এই আমাদের বাংলো, কিছু দেখাই যাচ্ছে না। তো এই রাস্তা ধরে এখন আমরা যাব। বর্ষাকালের প্রথম অভিজ্ঞতা পাহাড়ে, একটা অন্যরকম ভালো লাগা আছে অবশ্যই, খুবই সুন্দর। কিন্তু এই কুয়াশার জন্য একটু রিস্ক, মানে গাড়ি করে আসা যাওয়া, মানে কিছুই ভিজিবিলিটি নেই সামনে, মানে এটা খুবই একটা রিস্কের ব্যাপার। আর আমরা যে বাংলোটায় আছি সেটা কিন্তু হেরিটেজ বাংলো। তো ওখানে কিন্তু অনেক বড় বড় আর্টিস্ট, অভিনেতা অভিনেত্রী, হ্যাঁ অনেক বড় বড় আর্টিস্ট, খেলোয়াড়, রাজনীতিবিদ, তারপরে অভিনেতা অভিনেত্রী অনেকেই এসেছেন। আর এখানে একটা ওয়েব সিরিজের শুটিং হয়েছে রিসেন্ট। তো সেটা কি তোমরা বলতে পারবে কোন ওয়েব সিরিজের শুটিং এখানে হয়েছে? যদি বলতে পারো তাহলে কমেন্ট করে লেখো, আর আমি বলে দেবো, ভিডিওর শেষে বলে দেবো। তো এই যে এখন এই পাইন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, ভয় লাগছে জোক টোক না ধরে। কালকে আমরা যখন হেভেন ভ্যালিতে গেছিলাম কার্শিয়াংয়ে, আমাকে ওকে দুজনকেই জোক ধরে ফেলেছিল। কিরকম লাগছে? থ্রিলিং লাগছে? থ্রিলিং মানে আমি বুঝতে পারছি না আমি কোথায় আছি। স্বর্গরাজ্য। ওয়াও, জাস্ট ফিলিং লাইক এ ওয়াও। সব জায়গারই পজিটিভ দিক থাকে, নেগেটিভ দিক থাকে। তো এই তাগদা বাংলো নাম্বার 12-এর পজিটিভ দিক হচ্ছে হেরিটেজ একটা বাংলো, বেশ অন্যরকম একটা ফিলিংস দেয়। আর আমার হেরিটেজ জায়গাগুলো ভীষণ ভালো লাগে, তো এর জন্য এখানে আসা। আর সেকেন্ড হচ্ছে এখানের যে রুম ট্যারিফ নিচ্ছে, ডিলাক্স রুম নিচ্ছে 4000 টাকা, আর স্ট্যান্ডার্ড রুম নিচ্ছে 3000 টাকা। তো আমরা স্ট্যান্ডার্ড রুমে রয়েছি, বাট খাওয়া দাওয়া আলাদা। খাওয়া দাওয়ার জন্য পার হেড 900 টাকা করে 3 বেলা খাওয়া দেবে, মানে লাঞ্চ, ডিনার আর সকালের ব্রেকফাস্ট, ঠিক আছে। কিন্তু ইভিনিং স্ন্যাক্স, চা পকোড়া যা হবে সেটার জন্য আবার এক্সট্রা পে করতে হবে। অবশ্য চা না, চা রুমের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ চা কফি রুমের মধ্যেই দেওয়া আছে। যদি ইভিনিং স্ন্যাক্সে কিছু নিতে হয় সেটার জন্য আবার আলাদা চার্জ নেবে, সেটাও মানলাম, ঠিক আছে, যে একটা ভালো জায়গায় খাওয়া দাওয়ার চার্জ একটু বেশি নেয়। কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি আর টেস্ট এত বাজে, এত জঘন্য, মানে আমরা জাস্ট লাঞ্চ করেছি শুধু, আর এখনও পর্যন্ত ডিনার বা ব্রেকফাস্ট, কালকে সকালবেলা ব্রেকফাস্ট আছে, তো সেগুলো এখনও কিছু করিনি। বাট খাবারের টেস্ট এত বাজে, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। মানে এত টাকা করে নিচ্ছে যে অন্তত টেস্টটা তো একটু ভালো রাখুক। মানে একটা মাংসের ঝোল করেছেন, ওটা কী খেলাম ভগবান জানে, এতটাই জঘন্য ছিল। তো এইটা আমার একদমই ভালো লাগেনি। ওয়াইফাই কোনো জায়গায় নেই, একমাত্র নিচের একটা ডাইনিং এরিয়ার সামনে শুধু ওইটুকুনি জায়গাতেই ওয়াইফাই পাওয়া যাবে, বাদ বাকি জায়গায় ওয়াইফাই নেই। একটা জায়গায় ওপরের রুমের মধ্যে কোনো ওয়াইফাই পাবে না, কারণ বলছে রুমের সামনের ওয়াইফাইটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু ভালো মন্দ মিলিয়ে ভালোই লাগছে, জায়গাটা বেশ সুন্দর। এই যেহেতু হেরিটেজ বাংলো, এটার জন্য আমার ভীষণ ভালো লাগছে, আমার খুব ফেভারিট। হেরিটেজ যে কোনো প্লেস আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, এখন আমরা এই পাইন ফরেস্ট ঘুরছি, একটু পরেই চলে যাব আবার বাংলোতে। বাট এখানে প্রচণ্ড জোকের উপদ্রব, তার মধ্যে বৃষ্টির সময় তো, মানে এক্ষুনি আমার পায়ের মধ্যে একটা জোক আটকে গেছিলো, মানে ভয়াবহ ব্যাপার। আর বেশি দূর যাব না, এখন আমরা আবার ব্যাক টু বাংলো, সামনেই আছে। তো চলো, আমার পায়ের মধ্যে উঠে গেছিল। ও মাই গড, গন্ধ পেয়ে গেছে, গন্ধ পেলে তো এগিয়ে আসছে কিভাবে, বুঝলো? তো পাইন ফরেস্ট থেকে বাংলোতে চলে এসেছি, আর অর্ডার করেছিলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য ফ্রেঞ্চ ফ্রাই। রাতের বেলার বাংলোর পরিবেশটা কিন্তু ভীষণ মায়াবী। তো ডিনার সেরে রুমে চলে আসলাম। রাতের বেলার রুমটা না ভীষণ গা ছমছম করছিল আমার, কেন জানি না। আর লাইটটাও মাঝে মধ্যে এমন ধপধপ করছিল যে আমার রাতে ঘুমটাই হয়নি। বাট কিছুই ছিল না, এটা আমার মনের একটা ভুল। গুড মর্নিং, আজকে তাগদার সেকেন্ড ডে। আজকে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো আরও একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে।
তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দাও, তাহলে নোটিফিকেশনগুলো তোমরা পাবে। তাগদার ট্রিপটা কিন্তু আমাদের বেশ ভালো কাটলো। তোমরাও সুন্দর একটা টাইম এখানে কাটিয়ে যেতে পারো নিজেদের প্রিয়জন, ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে এখান থেকে রওনা দেবো। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। তো কি কি আছে গো ব্রেকফাস্টে? জ্যাম, পাউরুটি, মাখন এন্ড অমলেট। বাহ, খুবই হেলদি ব্রেকফাস্ট। তো এখন আমাদের তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়তে হবে। তো দেরি না করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়া যাক। তাগদাকে বিদায় জানিয়ে চললাম নতুন একটা ডেস্টিনেশনে। সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।